মালদা জেলার অন্তর্গত ভূতনি থানা এক ছোট্ট এলাকা, কিন্তু সেই ছোট্ট এলাকায় লুকিয়ে আছে এক বিশাল কষ্টের ইতিহাস। 2024 তারপর 2025 টানা 2 বছর ধরে ভয়াবহ বন্যা। চারদিক ভেসে গেছে পানিতে, সমস্ত কিছু তলিয়ে গেছে জলের নিচে। ডুবে গেছে শুধু ঘরবাড়ি নয়, ডুবে গেছে মানুষের আশা ভরসাও। এখন হয়তো কিছুটা জল কমেছে, কিছুদিন পূর্বেই ভূতনি ছিল পুরো জলে ভরা জলাশয়। ভূতনি এলাকার প্রায় 2 লক্ষ মানুষ আজও কষ্টে জীবন কাটাচ্ছে। শিশুরা স্কুল যেতে পারে না। যে এখান থেকে এতটা জায়গা ভেঙে আছে, আমরা এখান থেকে আসতে পারছি না, শুরুতে নামলে আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ট্রাক্টরের মাধ্যমে যেতে হয়েছে উচ্চ মাধ্যমিক 3য় সেমিস্টারের পরীক্ষা দিতে। পরীক্ষা কেন্দ্রেও জলে ভরপুর, হাট বাজার স্তব্ধ, মুখে এক বুক হাহাকার। এইসব দেখে মানব হিসেবে নিজেকে খুব অসহায় ফিল করি যে আমরা তাদের পার্শ্বে দাঁড়াতে পারি না। আর আশ্চর্যের কথা জানেন, স্থানীয়দের অভিযোগ এখনও যথাযথ সরকারি সাহায্য পৌঁছায়নি। এমনটাই আমরা জানতে পারি ভূতনি কল্যাণ কমিটি পেজের অ্যাডমিন ডিআর আব্দুলের কাছ থেকে। কিন্তু যখন ক্ষমতাবানরা মুখ ফিরিয়ে নেই, তখন মানবতার পথে এগিয়ে আসে নিরীহ মানুষরাই। এভাবেই জন্ম নেয় ভূতনি কল্যাণ কমিটি। তারা কোনো প্রচারের জন্য নয়, তারা এসেছে ক্ষুধার্ত মানুষের পেট ভরাতে, অসহায়দের পাশে দাঁড়াতে। এই সংগঠন হয়ে ওঠে আশার আলো। তাদের একটি ফেসবুক পেজও রয়েছে, পেজের নাম ভূতনি কল্যাণ কমিটি। তারা এই পেজের মাধ্যমে ভূতনির সত্যতা তুলে ধরেন মানুষের অসহায়তা। কিন্তু ভালো কাজকে সহজে মেনে নেয় না দুষ্টু শক্তি। তাদের ফেসবুক পেজ, যেটা দিয়ে অসংখ্য মানুষ ভালো কাজে অনুপ্রেরিত হয়, সেটাও হ্যাক করে তাদের ক্ষতি সাধন করার চেষ্টা করা হয়। তারা নিজেরা তো ভালো কাজ করবে না, কেউ করছে সেটাও তাদের দ্বারা সহ্য করা সম্ভব হয় না। কিন্তু এত বাধা বিপত্তির পরেও তারা এই সমাজসেবা বন্ধ করেনি। তারা আবার উঠে দাঁড়িয়েছে আল্লাহর দয়ায় এবং মানুষের ভালোবাসায়। যখন তাদের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছিল, তখন আমি তাদের একতা দেখে মুগ্ধ হয়েছিলাম। এটাই আমাদের অসহায়দের শক্তি, একতা। এই একতার মাধ্যমেই আমরা শুধু ভূতনির মতো একটি এলাকা নয়, আমরা পুরো দেশটাকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে পারি। তাই জাগ্রত হন, গণতন্ত্রের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে আগে বাড়াবার চেষ্টা করুন। নিজের জন্য নয়, দেশের স্বার্থে ভোট করুন। যে আপনার দেশকে আগে বাড়াবে তাকে ভোট করুন। যে আপনার সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলবে তাকে ভোট করুন। আর যেন হতে না হয় এই শোষণ পীড়নের শিকার, তার ব্যবস্থা নিজেই করুন। সর্বশেষে আমি ভূতনি কল্যাণ কমিটির প্রত্যেকটি সদস্যকে সম্মান জানাই এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো কাজ কবুল করেন। আর ভূতনির সমস্ত মানুষকে সম্মান জানাই, তারা এত সংগ্রাম করে এখনও টিকে রয়েছে এই ভুবনে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর কারা কারা ভূতনি থেকে দেখছেন অবশ্যই আমাকে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।